নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 11th আগস্ট রবিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কখনো ঝিরঝির করে আর কখনো মুষলধারে। তুলতুল আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, এই 9:10 নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আলু ভেন্ডি ভাজা আর রুটি। আর তুলতুলের বড় মা সবেমাত্র এই ছোলার তরকারি দিয়ে গেলেন। তো তুলতুলের বাবাকে রুটি বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। উনি ব্রেকফাস্ট করছেন আর তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি আমার জন্য রুটি বানিয়ে নেব। এমনিতেই ওর ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে 11:35। আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে স্নানে যাব, ঠিক সেই মুহূর্তে মুড়ি আলি দিদি আসলো। গেলাম মুড়ি নিতে, মুড়ি টুড়ি নিয়ে আসলাম। তারপরে আবার কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম। এই করতে করতে এই 11:15 নাগাদ স্নানে গেলাম। স্নান ধান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে দুধটা জাল হচ্ছে। আর তুলতুলের বাবা একটু চিকেন নিয়ে এসেছেন। এখনও চিকেনটা ব্যাগ থেকে পলি ব্যাগ থেকে বের করার সময় পাইনি। আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে কাজগুলো সারবো। তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে ব্রেকফাস্ট সেরে পলি ব্যাগ থেকে চিকেনটা বের করে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর আমাদের চিকেনে আমি আলু দেবো, তাই আলুগুলো ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। আর তুলতুলের জন্য আলু গাজর দিয়ে চিকেনের ঝোল হবে, তাই আলু গাজর চিকেন এগুলো সব কেটে ধুয়ে আলাদা করে রেখেছি। আর তুলতুলের বাবার জন্য একটু চিকেন ফ্রাই করে দেবো, তো কিছু চিকেন বাটিতে আলাদা করে রেখেছি, এখনও ম্যারিনেট করা হয়নি। আর তুলতুলের বাবা গতকাল রাতে যে চপারটা এনেছিলেন সেটাই আজকে ব্যবহার করছি। গতকালকে একবার টেস্ট করেছিলাম কেমন হয় সেটা দেখার জন্য, তো দেখলাম ঠিকঠাকই হয়। এই যে ঠিকঠাক বেশ ফাইন চপ হয়। তো পেঁয়াজটা চপ করে নিয়েছি। আর এবার তুলতুলকে জল খাইয়ে দেবো, 12টা বেজে গেছে। কিছুক্ষণ পর তারপর তেল মালিশ করে দেবো। এখন বাজে 12:25। আর এদিকে তুলতুল আর ধানির জন্য আলু আর গাজর দিয়ে চিকেনের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মাংসটা ভেজে হালকা করে ভেজে তুলে রেখেছি। আর এখানে মশলাটা একটু কষানো হচ্ছে। একটু কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এবার তুলতুলকে তেল মালিশ করে দেব। তখন মশলাটা ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন চিকেনটা কিছুক্ষণ ফুটবে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি পেঁয়াজ শসা এগুলো সব কেটে নিয়েছি। রান্নায় একসাথে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম, আর এখন বাবার সাথে স্নান করছে। এখন বাজে 1:05। আর এই 10-15 মিনিট আগেই তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে। আজকে তুলতুল বাবার কাছে স্নান করেছে। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ওদের 3 জনের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। এটা তুলতুলের বাবার, এটা তুলতুলের, আর এটা আমাদের ধানির। এখন বাজে 2:40। আর আজকে 1:30টার মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকেও তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ খেলা করলো। খেলা করে ওই 2:15-20 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে এদিকে আমার কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম। এখনও বেশ কিছু কাজ বাকি আছে। এই টেবিলে গতকালকে কিছু বাসন কুসন রেখেছিলাম,
তারপর একটা রুটি মেকার ছিল, সেগুলো সব মুছে ভালো করে প্যাকিং করে তুলে রাখলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, একটু লেবু কেটে নেব। কোথায় গেল? লাঞ্চ সেরে তারপরে আমি দু একটা যে ছোটো মোটো কাজ আছে সেগুলো সব সারবো। এখন বাজে 3:15, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে। না মা, মাম্মা চল আর একটু শুয়ে পড়ো, আর একটুখানি শো, একটুখানি, বেশি না। বাবা লজ্জা লজ্জা, এত লজ্জা, ওই বাবা রে বাবা। চলো আমিও শোবো। এখন বাজে 6টা, আর তুলতুল তো আজকে সেই 3:15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর শুরু হয়েছে ওর খেলা, কখনো বাবার সাথে কখনো আমার সাথে। খেলা করতে করতে আবার দিদি কাজে আসলো। দিদি আজকে আবার দিদির ছেলেকে নিয়ে এসেছিলো, ব্যাস। তারপর আর দেখে কে, এই দুজন মিলে 5:30 পর্যন্ত এই হুটো পুটি দৌড়াদৌড়ি এইসব করছিল। দিদি 5:30 নাগাদ বাড়ি গেল। আর এখানে আমি তুলতুলের বাবার জন্য একটু সুইট কর্ন একটু করে দিচ্ছি। গতকালকে তুলতুলের বাবা ওই বাজার থেকে ভুট্টা এনেছিল, সেই ভুট্টাগুলো একটু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে প্যানে অল্প একটু বাটার দিয়েছিলাম, বাটার দিয়ে সুইট মানে ওই ভুট্টাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়েছি, দিয়ে হালকা করে একটু জাস্ট মাখিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। এটা খেতে তুলতুলের বাবা ভীষণ পছন্দ করে, ভীষণ। তার সাথে চা করে দেব। আর তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। लड़ाई में तुम बीच में पड़ गया, बोला कि बीच में कोई भी हो। तो ऐसे सोए थे तो बच गया, ऐसे सोए रहते ऐसे सोया था। हाँ 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 हाँ, तुम लोग भी तो तेरा कोई भी आज तुम लोग लड़ेंगे ही, तुम लोग यही सोच के लड़ा। बाबू हम भी सोचते हैं कि आएंगे आएंगे, लेकिन ये नहीं थे घर में, तो फिर देखिए आप लोग भी 10 दिन। हाँ, এখন বাজে 9টা, আর সন্ধ্যাবেলা তখন টিফিনে তুলতুলের বাবাকে সুইটকর্ন আর চাটুকু বানিয়ে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে টন্ধে দিয়ে আমরা তিনজনেই রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বলতে তুলতুলের বাবার একজন বন্ধুর বাড়িতে গেছিলাম। ওই বন্ধুর মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, মানে উনি একজন ক্যান্সারের পেশেন্ট। কিছুদিন আগেই ওনার অপারেশন হলো, ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। তো মূলত ওনাকে দেখতেই গিয়েছিলাম। কিছুদিন আগে হয়তো যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তুলতুলের বাবা বাড়িতে ছিল না, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে সময় সুযোগ করে একটু দেখে আসলাম। গেলাম, মানে ওনার সাথে অনেক কথা টথা হলো, গল্প টল্প হলো। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতোই ছিলাম। তারপরে এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম, এসে হাত মুখ ধুয়ে দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার এই 2 দিন ধরে তো তুলতুল স্কুলের হোমওয়ার্ক কিছু করেনি, তো এখন ওকে স্কুলের হোমওয়ার্কটুকু করাতে হবে। করাতে যে কতক্ষণ লাগবে, আজকেও রাতে রান্নাবান্নার সাথে আমার অনেক দেরি হয়ে যাবে। আগামীকালকে আবার তুলতুলের স্কুল আছে। এখন বসাই, হোমওয়ার্কটুকু কমসে কম করাই। এই যে এখানে আরও আছে। মাম্মা আয় বাবা। এখন বাজে 10টা, আর তখন তুলতুলকে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতে প্রায় 9:30 পৌনে 10টার মতন বেজে গেছিলো। স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে ওর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে তারপর আসলাম রাতের রান্নাটা সারতে। রাতের রান্না বলতে তুলতুল আধানি দুজনের জন্যই রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবা বললেন একটু চাউমিন খাবে,
তো ওবেলার কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাই করব বলে, তো সেই চিকেনটাই একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে একটা ডিম দিয়েছি। চাউমিনটাও প্রায় হয়েই এসেছে। এবার তুলতুলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 12টা 10, আর তখন চাউমিনটা বানিয়ে দুধটা গরম করে ধানিকে আর তুলতুলে বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 15-20-র মধ্যে আজকে ওদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তুলতুলকে যখন পড়াতে বসিয়েছিলাম তখন আমি ভাবছিলাম আজকে হয়তো ওদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে যেতে পারে, কারণ তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতে আমার 9:30-10টা বেজে গেছিলো। তারপরে উঠে রাতের রান্না বান্না সারলাম, তো দেখলাম গত 2 দিনের তুলনায় আজকে ওদের ডিনারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। তো যাই হোক, ডিনার সেরে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11টা 5-10-এর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর সন্ধেবেলা আমরা যেখানে গেছিলাম, মানে তখন বললাম না যে তুলতুলের বাবার এক বন্ধুর বাড়িতে গেছিলাম ওনার অসুস্থ মাকে দেখতে। তো ওই আন্টিজির সাথে এই অসুখটা ধরা পড়ার আগে, মানে ক্যান্সারটা ধরা পড়ার আগে লাস্ট দেখা হয়েছিল আমার সাথে এই 6-7 মাস আগে। তার আগে মাঝে মাঝে দেখা হতো, কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা রাস্তাঘাটে এরকম দেখা হতো। তো 6-7 মাস আগে যখন আন্টিজিকে দেখেছিলাম আর আজকে যখন আন্টিজিকে দেখলাম এতটা খারাপ লাগলো কি বলবো। কারণ ভদ্রমহিলা যথেষ্ট চনমনে, মানে প্রাণবন্ত এরকমই দেখেছি মানুষটাকে। আর সেই মানুষটাকে আজকে গিয়ে দেখলাম একটা সোফাতে শান্ত হয়ে চুপচাপ বসে আছে, মানে এত ক্লান্ত যে কথা বলবে সেটা বলতেও মানে কেমন যেন ক্লান্ত বোধ করছে। মানে অসুখ মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, আর হঠাৎ করে মানুষের যে কী হয় কেউ বলতে পারে না। সেটাই ভাবছিলাম যে এই মানুষটাকে 6-7 মাস আগে কেমন দেখেছি আর আজকে কেমন দেখছি, দেখেও খারাপ লাগছিল, মানে একভাবে দেখা যাচ্ছিল না এরকম। আর ভেবেও ছিলাম, যবে থেকে শুনেছি তবে থেকে ভাবছিলাম যে যাব, গিয়ে দেখা করে আসবো। তা তার মধ্যেই এক তো তুলতুলের বাবা এরকম প্রতি মাসে মাসে যাতায়াত করছে, সময় মতন থাকে না, এই একটা ব্যাপার হলো। আর একটা ব্যাপার হলো ওনারাও ট্রিটমেন্টের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি খুব করছিলেন। এই 6-7 মাস ওনাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে যাকে বলা চলে, মানে ওনারা বাড়িতেই থাকতেন না। হ্যাঁ, নিয়ে যাওয়া নিয়ে আসা, এখান থেকে ওখানে, এখান থেকে, মানে আমরা তো শুনতাম, যখন শুনতাম তখন ভাবতাম যে মানুষগুলো অসুস্থ হয়েছেন একজন, কিন্তু পুরো পরিবার কিভাবে মানে ঝড়ের সম্মুখীন হচ্ছে, কিভাবে দৌড়াদৌড়ি করছে। 6-7 মাস এনাদের ওপর দিয়ে, এই পুরো পরিবারটার উপর দিয়ে মানে ছোটোখাটো একটা ঝড় বয়ে গেছে বলা যায়। তাই আজকে যখন সবাইকে দেখছিলাম, আন্টিজিকে দেখে তো খারাপ লাগছিলই, সবারকে দেখে মানে সবার চোখ মুখগুলো বড়ই যেন ক্লান্ত লাগছিল। তবে যাই হোক, আগের তুলনায় উনি এখন অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। এই 6-7 মাস ধরে যে এত দুর্ভোগ করেছে তার ফলস্বরূপ অন্তত মানুষটা এখন ঠিকঠাক আছে, এটুকু বলা যায়। আর একটা কথা, গতকালকে যখন আমরা আধার কার্ড করতে গেলাম, তো আমার আর তুলতুলের দুজনারই হয়েছে। আমারটা কিছু সমস্যা ছিল, সেটা সংশোধন হলো, আর তুলতুলের আধার কার্ডটা করালাম, কেন ওর আধার কার্ড ছিল না। গতকাল সন্ধ্যাবেলা আমার মোবাইলে মেসেজ আসলো যে আমার কাজটা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যাবেলা তুলতুলের বাবার মোবাইলে মেসেজ এসেছে তুলতুলের আধার কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, মানে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। আবার আগামীকালকে তুলতুলের বাবাকে ওই অফিসে ছুটতে হবে, কারণ জানবে, তারপরে একদিন আবার তুলতুলকে নিয়ে যেতে হবে। এই যে কী জ্বালা, মানে একবারে কোনো কাজ হতে চায় না আমাদের। যে কোনো কাজ করতে গেলে অন্তত আমাদের কতবার দৌড়াদৌড়ি করতে হয় তার ঠিক নেই। এক তো কাল অত মানে সব ঝড় ঝঞ্ঝাট অতিক্রম করে গিয়ে করিয়ে নিয়ে আসলাম অতক্ষণ ধরে। আমারটা তো হয়ে গেছে,
আমি তো ভেবেছিলাম বোধহয় তুলতুলেরটাও ঠিক আছে, কারণ তখন দেখাচ্ছিল সব ঠিকঠাক। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা মেসেজ আসলো যে ক্যান্সেল হয়ে গেছে। নাও আবার দৌড়াও। যাই হোক, কিছু করার নেই, করতেই হবে এই কাজগুলো, সে যতবারই দৌড়াতে হোক। আর আজকে যেহেতু ও বাড়িতে একটু সিঙ্গারা, গোলাপ জামুন এগুলো খেয়েছিলাম, তাই রাতে আমার আর কোনো কিছু খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কিছুই খাবো না রাত্রেবেলা। একটু মানে হয়তো একটা বিস্কুট খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়বো। রাতের এদিকে বেশ কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।